রামনগর গ্রামে একটা সময় এই গ্রামে মানুষ দরজা খুলে ঘুমাত। আর এখন সূর্য ডোবার আগেই দরজা বন্ধ, আলো নিভে যায়। কারণ রাত নামলে কেউ ডাকে। লোকজন বলে নিশি ডাকে। গত 2 মাসে 6টা বাচ্চা হারিয়ে গেছে। লোকে বলে ভূত নিয়ে যায়। এই গ্রামে সবার আদরের ছেলে হলো টিটু, কিন্তু সে আর আগের মতো নেই। তার মা মারা যাওয়ার পরে সে একা একা বসে থাকে, কারো সাথে বেশি কথা বলে না। মা, তুমি এসেছ? না, তুমি আমার মা না, তুমি অন্য। রঘুদা, এই বাগানটা ভালো লাগে না। মনে হয় কেউ পেছন থেকে তাকায়। তুই একেবারে ভিতুর ডিম, চুপ করে হাঁট। ও কাকা, আমার খুব ব্যথা লাগতাছে। এইটা তো গোপালের গলা। কিন্তু গোপাল তো 1 মাস আগেই হারিয়ে গেছে। ওটা হাওয়ার শব্দ, আর কিছুই না। এখান থেকে চুপচাপ চল। বাঁশের ঝাড়ের মাঝখান দিয়ে আবার শব্দ ভেসে আসে। এই দেখো কাকা, আমি এই দিকে। কাকা, তুমি আমার দিকে তাকাইও না। তাকাও, এই যে আমি। বাঁশের ফাঁক দিয়ে যেন কেউ তাকিয়েছিল। গ্রামে আবার হঠাৎ করে হইচই শুরু হয়েছে। আরেকটা বাচ্চা নিখোঁজ হয়ে গেছে কি করে, কিভাবে, কেউ জানে না। কেউ বলছে ভূতে নিয়ে গেছে, কেউ বলছেন নিশির ডাক। কিরে, তুই কি রাত্রিবেলা ঘুমাস নাই? ঘুম হয় নাই দিদা। সেই রাতেই একটা ঘরের বাইরে শোনা গেল একটা অজানা গলা। রাহুল, 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 3বার ডাক। ঘরের ভেতরে ছোট্ট রাহুল উঠে বসে। মা, দরজা খোল বাবা। রাহুল ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে। পরদিন সকালে গ্রামে আবার ভিড় জমে। রাহুল নিখোঁজ। এটা নিশ্চয়ই আগের মতোই কাজ, কিন্তু কে করলো, কি করে হলো, কিছুই জানা নেই। আমার তো মনে হচ্ছে যে কেউ আবার গলা নকল করতেছে। টিটু দূরে এক কোনায় দাঁড়িয়ে সব দেখছে আর শুনছে, চুপচাপ। সেই রাত টিটু একা বসে আছে। হঠাৎ তার সামনে কুয়াশা জমতে থাকে। একটা ছায়া ধীরে ধীরে তৈরি হয়। টিটু, মা। জবা দাঁড়িয়ে আছে ভূত হয়ে। আমি তোকে বাঁচাইছিলাম, কিন্তু সব শেষ হয় নাই। তাহলে কি আবার ডাকতাছে? তোর বাবার সাথী যারা বেঁচে গেছে তারা আবার শুরু করছে। আগেরবার ভুল হয়েছিল, এইবার সাবধানে করবি। গ্রামের লোকেরা আবার নিশি ডাক ভাবতাছে। আমাদেরই ভালোই হইছে, আমাদের কাম হচ্ছে কখন হইবে। সব শুনে টিটুর মুখ বদলে যায়, তার চোখ লাল হয়ে ওঠে। চাই হয়ে যাক, এবার আমি থামাবো। আমার মতো মা বাবা হারা কাউকে হতে দিব না। তার পেছনে জবার ছায়া ভেসে ওঠে। রাত, জঙ্গলের ভেতর একটা ঘরের মধ্যে বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। 3বার ডাকতে ভালো লাগে? আজ তোমাদের ডাকা শেষ। ভয় কখনো পুরোপুরি শেষ হয় না। যতদিন মানুষের ভেতরে লোভ আছে, ততদিন অন্ধকার ফিরে আসবেই। কিন্তু